5ই আগস্টের বিপ্লবে বিজয়ী হওয়ার পরে একটা দেশে যখন একটা বিপ্লব হয়, বিপ্লবের বিজয়ের পরে অনেক রকম দেশে আইন শৃঙ্খলার অবনতি ঘটে, বিভিন্ন রকম আকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। কিন্তু আমরা বিগত 5 তারিখের পরেই মানিকগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে, ইভেন আমরা আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের সোশ্যাল মিডিয়া বিভিন্ন সময় সাংবাদিকদের ডেকে প্রেস কনফারেন্স করে, এবং আমরা সারা মানিকগঞ্জ জেলার প্রত্যেকটি ইউনিটকে আমরা জানিয়ে দিয়েছি যে বিএনপির কোনো নেতাকর্মী, অর্থাৎ বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মীরা যদি দলের নাম ভাঙিয়ে বা কোনো সমিতির নাম ভাঙিয়ে পরিবহন, ব্যবসায়ী এবং বিভিন্ন নৌপথে বা কোনো ব্যক্তিগত আক্রোশে যদি কেউ কোনো রকম চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি এবং অনৈতিক কোনো কাজে লিপ্ত হয় বা অনৈতিক কোনো অর্থনৈতিক লেনদেনে লিপ্ত হয়, তাহলে আমরা তথ্য প্রমাণ পেলে অবশ্যই সেই রাজনৈতিক কর্মী বা নেতাই হোক, তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক সিদ্ধান্ত নেব। এতে আমাদের কোনো দ্বিমত নেই। ইতিমধ্যে আপনারা জানেন যে এই জেলা বিএনপির বিভিন্ন ইউনিটে বেশ কিছু নেতাকর্মীদের বিরুদ্ধে আমরা অনৈতিক অর্থ লেনদেন বা অনৈতিকভাবে মানুষের জায়গা চাঁদাবাজি, পরিবহন থেকে নিয়মের বাইরে বহির্ভূত চাঁদাবাজির কারণে আমরা বিএনপি এবং যুবদলের কতিপয় নেতাকে দল থেকে বহিষ্কার করেছি। আবারও দৃঢ়ভাবে মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসাবে আমি আপনাদেরকে বলতে চাই, মানিকগঞ্জ জেলার বিএনপি এবং অঙ্গ সংগঠনের যত বড় নেতাই হোক, যদি নিয়ম বহির্ভূত কোনো চাঁদাবাজি, কোনো দখলবাজি, কোনো অনৈতিক অর্থ লেনদেনের তথ্য প্রমাণ আমাদের কাছে আসে, আমরা তাৎক্ষণিকভাবে আমাদের নেতা জনাব তারেক রহমানের পরামর্শ, তারেক রহমানের নির্দেশে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা, অর্থাৎ সকল সদস্য পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিতে আমরা পিছুপা হব না। এটা আমি আপনাদেরকে ইলেকট্রনিক মিডিয়াকে দৃঢ়ভাবে ব্যক্ত করছি, এবং আপনাদের কাছে আহ্বান থাকবে মানিকগঞ্জ জেলা বিএনপির এই নির্দেশ, জেলা বিএনপির এই বার্তাটি, জেলা বিএনপির এই বার্তাটি আপনারা আপনাদের ইলেকট্রনিক এবং প্রিন্টিং মিডিয়ায় প্রচার করবেন। প্রচার করলে আমরা খুশি হব, আমাদের দলের নেতাকর্মীরাও সতর্ক থাকবে।